সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনও আমাদের আমল চলছে, আমাদের জীবন রয়েছে। তো এই জীবনটাকে আরও বরকতময় এবং আরও রুহানি করতে এবং আরও ফজিলতপূর্ণ করতে আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। এরই সাথে দুরূদ শরীফের আরও অসংখ্য ফজিলত রয়েছে, যা আমাদের দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী সভ্যতা, ইসলামের ইতিহাস, ইসলামী সংস্কৃতি, এই সব কিছুই যখন একজন মুসলমান শুনে, তখন তার অন্তরে একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা অনুভব করতে পারে। ইসলামী সংস্কৃতির একটা অংশ আর দৈনন্দিন ইসলামী আমলের একটা অংশ, যা সবসময় আমাদের অন্তরকে বিমোহিত করে, যা আমাদেরকে কল্যাণমুখী করে, যার দ্বারা আমাদেরকে সফলতা এবং কল্যাণের দিকে সর্বদা দাওয়াত দেয়া হয়, প্রতিনিয়ত দাওয়াত দেয়া হয়। এবং কত সুন্দর সেই মুহূর্ত যখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা সোনালি কালার হয়ে গেছে, সোনালি রঙিন। এরই সাথে আজানের সুমধুর সুর কানে ভেসে আসছে, কত সুন্দর, কত রুহানি সময় এবং কত মনোপুত একটি মুহূর্ত সেটি। জি, এমনই সময়ের মধ্য দিয়ে প্রতিটি মুসলমান অতিক্রম করে। তো সেই আজান, যেই আজানের এত ফজিলত, যেই আজানের এত রুহানিয়া, যে আজানের এত সম্মান, এত মর্যাদা, আর যার মধ্যে খুবই সুন্দর সুন্দর চমৎকার কয়েকটি বাক্য রয়েছে, আজানের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু যেই সম্মান পূর্বের যুগে, যখন আমাদের দাদা দাদি ছিল, নানা নানি ছিলেন, সেই যুগে আজানকে যেভাবে সম্মান করা হতো, সেভাবে কি এখন সম্মান দেয়া হয়? তারা যেভাবে আজানকে সম্মানসূচকভাবে নিজের কাজকর্ম বন্ধ করে দিতেন, আজ কি তা করা হয়? এমনই অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু বিভিন্ন দিকে চলে গিয়েছে। তো এর মধ্যে কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক আর কোনটা সঠিক, তাই জানার জন্য আমাদের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর এরই সাথে আমাদের সাথে একজন মেহমান রয়েছেন, একজন গেস্ট রয়েছেন, যিনি আজকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবেন। মাশাআল্লাহ তাআলা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী, তিনি হাফেজ এবং মাদানীয়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। তো তিনি উপস্থিত রয়েছেন, তিনি আজকে আমাদেরকে জানাবেন। আমরা আজান সম্পর্কে শুনেছি, জেনেছি, কিন্তু আজানের ব্যাপারে, অর্থাৎ আজানের ইতিহাস কি, কিভাবে আজান এলো এবং
কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আজান উপহার দিয়েছেন, সেই ব্যাপারগুলো সম্পর্কেও আজ আমরা সেই ইতিহাস সম্পর্কেও জানব। এরই সাথে আজান দিয়ে, মুয়াজ্জিন তো আজান বলার মাধ্যমে ফজিলত অর্জন করেই, আমরাও কিভাবে ঘরে বসে আজান শোনার মাধ্যমে ফজিলত এবং নেকি অর্জন করতে পারবো সেই বিষয়ে জানব। এরই সাথে আজানের পূর্বে আমরা সালাতু সালাম শুনতে পাই, এই ব্যাপারেও ইনশাআল্লাহ তাআলা আমরা জানব। তাই সর্বপ্রথম প্রতি অনুষ্ঠানের ন্যায় এই অনুষ্ঠানেও আমরা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তার জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুজাক্কারার একটি ছোট্ট ক্লিপ, শর্ট ক্লিপ, ভিডিও ক্লিপ আমরা দেখব এবং এর মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো। এই শর্ট ক্লিপটিও কিন্তু আজান সম্পর্কিত। জি, শর্ট ক্লিপটি চালিয়ে দিন। আমাদের সমাজে বন্ধুদের আড্ডায় অনেক সময় বিভিন্ন ধাঁধার ন্যায় প্রশ্ন করা হয়ে থাকে। যেমন এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করল যে বলো সেটা কোন উত্তম আমল যে কাজ আল্লাহর খুব পছন্দনীয় কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো করেননি। তদুত্তরে বলা হয় সেই কাজটি হলো আজান, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো দেননি। আর এটার সাথে এক দলিলও উপস্থাপন করা হয়। সেই দলিল কি? সেই দলিল হচ্ছে, যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজান দিতেন তাহলে পৃথিবীর সমস্ত বস্তু একত্রিত হয়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে যেত। অতএব জীবন ব্যবস্থা, পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যেত। আদৌ কি এই কথার কোনো বাস্তবতা আছে? প্লিজ শায়েখ বলুন, মূলত সঠিক কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আজান দিয়েছেন আর পৃথিবীর সমস্ত বস্তু একত্রিত হয়ে উড়ে উড়ে দৌড়ে দৌড়ে আসার আলোচনা কোনো রেওয়াতে পাওয়া যায় না। দরজা, দেয়াল ইত্যাদি অট্টালিকা, বিল্ডিং, গাছসমূহ উপরে উঠে চলে এসেছে, এরকম কোনো কিছু আমি পড়িনি না শুনেছি। আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু আমি পড়িও নি আর শুনিও নি। যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে তর্ক করা উচিত নয়। আমাদের এখানে সাধারণ লোকেরা আলিফ বা ঠিক মতো পারে না, আর অবস্থা এমন যেন মুফতিয়ানে কেরাম একত্রিত হয়েছেন, এরকম স্বভাব তাদের। এরকম করা উচিত নয়। দ্বীনি বিষয়ে যতক্ষণ 100% তথ্য না থাকে সেক্ষেত্রে কথাই বলা উচিত নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা খুবই চমৎকার এবং সাবলীলভাবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আর প্রশ্নটিরও প্রশংসা অবশ্যই করতেই হয়। তো যেহেতু আমাদের সাথে আজকে আমাদের মেহমান উপস্থিত আছেন, আলোচক, তিনি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে তার কি মদিনী ফুল এবং তার কি মতামত সেই সম্পর্কে আমরা জানব। জি ভাইজান, বিসমিল্লাহ। জি, একটা প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জেনে বুঝে কোনো কিছু আমার দিকে সম্পৃক্ত করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তাছাড়া আজানের তো অসংখ্য ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। আজান সম্পর্কে যে দ্বীনের প্রতি যারা আহ্বান করে, কোরআনের আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম যে নেক আমল করে এবং নিজেকে বলে আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত অবশ্যই আহ্বান করা মানুষদেরকে, এবং যে বিষয়টা আমরা না জানি সে বিষয়টা না বলা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের আব্দুল মুতাল্লিব ভাই, তিনিও আলহামদুলিল্লাহ তাআলা আমাদেরকে খুবই চমৎকারভাবে ব্যাপারটি আরও কুরআন ও হাদিসের মাধ্যমে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অবশ্যই প্রিয় ইসলাম ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে যে কোনো বিষয়ে এমনি সাধারণ লোকমুখে আমরা অনেক কথা শুনে থাকি। একটি তো
স্বাভাবিক কথার ব্যাপারেও এসছে যে একজন মানুষের ব্যাপারে মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে প্রত্যেকটা শোনানো কথা আগে বাড়িয়ে দেয়, অন্যকে বলে দেয়, আগে বাড়িয়ে দেয়। তো এই ব্যাপারে খেয়াল করা দরকার। সেই জায়গায় হাদিস এবং ইসলাম সংশ্লিষ্ট, হাদিস সংশ্লিষ্ট, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট বিষয়াদি, তো এর মধ্যে তো আরও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বলছিলাম যে আজানের ইতিহাস সম্পর্কে আমরা জানবো, আজান কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিলেন সেই সম্পর্কে। এটা কিন্তু খুবই চমৎকার একটি আলোচনা, খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য। তো আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ জানবো। জি আব্দুল মুতালিব ভাই, আজানের ইতিহাসটি কি? আজান কিভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আজান পেলাম? জি, আজানের ইতিহাসটা আসলে আজানের প্রয়োজনটার উপর নির্ভর করে, যে আসলে আজানের প্রয়োজনটা আমাদের কখন আসে। আচ্ছা আচ্ছা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন পর্যায়ক্রমে মানুষ আসতে থাকে এবং মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান ব্যতীতই নামাজ পড়েছেন। এমনও এক সময় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নামাজ পড়তেন কিন্তু আজান হতো না। আচ্ছা, হতো না। তো তখন সাহাবাদের সংখ্যা ছিল কম, গুটি কয়েক সাহাবা ছিলেন। তো পরবর্তীতে হিজরতের আদেশ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা গেলেন। তখন মুহাজির সাহাবা, ওই দিক থেকে মদিনার আনসার সাহাবা একত্রিত হলেন। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার পরও এভাবেই আজানবিহীনই নামাজ ছিল। নির্দিষ্ট একটা সময় সবাই একত্রিত হয়ে মসজিদে আসতেন, নামাজ পড়তেন। আচ্ছা। তো দেখতে 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 মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো। একসময় অসংখ্য মুসলমান একসাথে হলো। তো এখন দেখা যাচ্ছে যে সবাই একসাথে নামাজ পড়া, কেউ দেরি করে আসছে, হচ্ছে না ঠিকভাবে। তখন এই প্রয়োজন আসলো যে আসলে এরকম একটা কিছু জিনিসের দরকার, প্রয়োজন, যে আসলে আমরা সবাই যেন একসাথে নামাজ পড়তে পারি। তো তখন একটা সঠিক সময়, একটা নির্দিষ্ট সময়, যে এখন আজানের সময় হয়ে গেছে। কারণ অনেকেই তো, আমরাও সাধারণত জানি যে অনেক সময় দেখা যায় আমরা অফিসে আছি কিংবা কোনো মিটিংয়ে আছি, মিটিং করতে করতে খেয়ালই থাকে না যে কখন সময় হয়ে গেল বা কিসের সময় হয়ে গেল। খাবারের সময়ের কথাই যদি বলি, মাঝে মাঝে মানুষ কাজে কর্মে এত বেশি ব্যস্ত হয়ে যায়, খেয়ালই থাকে না যে খাবারের সময় হয়েছে, অথচ তার ক্ষুধাও লেগেছে, কিন্তু কাজ থেকে অবসর হওয়ার পর মনে হয় আমার তো ক্ষুধা লেগেছে, খাবারের সময় কি হয়েছে কিনা। তেমন আমাদের সাথে ঘটে যায়। তো অবশ্যই যেহেতু নামাজ একটা ইসলামের সর্বোচ্চ আমল যেগুলো, সেগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের আমল, তো এই আমলটা নির্দিষ্ট সময়ে এবং সুনির্ধারিতভাবে করা অবশ্যই একটা জরুরত ছিল। তো সেই অনুযায়ী আজানটা এটার মধ্যে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, বৈঠক বসলেন, সবাই একসাথে বসলেন। তো সাহাবাদের অভিমত নিতে লাগলেন যে তোমার কি রায়, এভাবে বলতেলেন আপনাদের কি রায় পেশ করেন। তো এক একজন এক এক রায় মত পেশ করছেন। কেউ বলছেন যে আজানের যখন সময় হবে, আমরা যখন একত্রিত নামাজ পড়বো, এর পূর্বে আমরা আগুন জ্বালিয়ে নিব, আচ্ছা, তার মাধ্যমে সময় আমরা বুঝে যাবো যে নামাজের সময় হয়েছে। আরেকজন বললো না, যে নামাজের পূর্বে পতাকা উত্তোলন করা হবে, সবাই এটা দেখে বুঝবে যে নামাজের সময় হয়েছে। আবার কেউ বললো না, সিংগায় ফু দেওয়া হোক, কেউ বললো যে না, ঘন্টি বাজানো হোক। তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব পেশ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নাকচ করে দিলেন। তো নাকচ করার কারণও বলা হয়েছে যে যদি আগুন জ্বালানো হয়, তো সেটার মাধ্যমে যারা ঘুমিয়ে আছে বা যারা দূরে, তারা দেখবেন আসলে নামাজের সময়টা বা নামাজ এখন পড়া হবে, বা এই আমলটা বিধর্মীদের সাথেও মিলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। আর দ্বিতীয় হচ্ছে পতাকাটাও এরকমই, যে এটা তো সবাই দেখবে না, ঘুমিয়ে থাকলে কিভাবে দেখবে, রাত্রেবেলা কিভাবে দেখবে। তারপরে হচ্ছে সিংগায় ফুঁক দেওয়া, এটাও বিধর্মীদের একটা কাজ। তারপরে ঘন্টি বাজানো, এটাও বিধর্মী। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে প্রত্যাখ্যান করলেন এবং কোনো সিদ্ধান্ত হয় নাই, পাকাপোক্ত হয় নাই। তো এভাবে ওই দিনকার বৈঠক শেষ হয়। তো বৈঠক শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটু মন খারাপ, এবং আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ। তো তিনিও খুব কষ্ট নিয়ে যে এতজন সাহাবা একত্রিত হলাম কিন্তু সিদ্ধান্ত হলো না, কোনো একটি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না, বাড়িতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পর তিনি রাত্রে স্বপ্ন দেখলেন। রাওয়াতে আসছে, কোনো জায়গায় আসছে যে একজন ব্যক্তি সিংহা নিয়ে যাচ্ছিলেন বা একটা ঘন্টি নিয়ে যাচ্ছিলেন। তো
তুই স্বপ্নের মধ্যে বলতেছে যে তোমার হাতে কি এটা, বলতেছে আমার হাতে সিংহা, নয়তো বলছে ঘন্টি, বলছে এটা তুমি আমার কাছে বিক্রি করবে। তখন ওই ব্যক্তি বলল যে কী জন্য, বলছে যে মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করবো তোমার এই জিনিসটার মাধ্যমে। তখন ওই ব্যক্তি বলল যে আমি যদি তোমাকে এর চেয়ে ভালো জিনিস শিক্ষা দিই সেটা ভালো হবে না? বললো তো অবশ্যই, সেটা কি? ওই ব্যক্তি তখন যে স্বপ্নে আসছিল তিনি তাকে আজান এবং ইকামত শিক্ষা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী স্বপ্ন দেখার পর সকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি। আচ্ছা, তো এখন রেওয়ায়তের মধ্যে কেউ বলছেন যে ওই জায়গাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আবার কোনো রেওয়ায়তে আসছে যে উপস্থিত ছিলেন না, পরবর্তী তিনি শুনতে পান। তো এটার ঘটনাটা এরকম যে এসে যখন বললেন যে এরকম এরকম আমি আজানের বাণী শুনেছি এবং একামতের বাণী শুনেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন হ্যাঁ এগুলো সত্যবাণী। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যাও আব্দুল্লাহর সাথে যাও এবং সে যেভাবে বলে ওইভাবে আজান দাও। তো আজান দেওয়া হলো। তো এই আজানের বাণীগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছলো। তো তিনি দৌড়ে আসলেন। আচ্ছা, দৌড়ে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো তো আমি আরও 20 দিন আগেই শুনেছি স্বপ্নের মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি আগে বলনি কেন? তিনি একটু লজ্জা বোধ করলেন যে আমি যদি আগে বলতাম তাহলে ভালো হতো, হয়তো ওই দিনকার এটার সিদ্ধান্ত হয়ে যেত। জি জি জি। তো আর কোনো জায়গায় আসছে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আসছেন তখন ওই জায়গাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং তিনি তখনই বলছেন যে এইগুলো তো আমি পূর্বেই শুনেছি। তো এর মাধ্যমে আসলে আজানটা আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলোকে আজানের জন্য নির্ধারণ করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমকপ্রদ আলোচনা চলছে। আমরা প্রতিদিন 5 বার আজান শুনি, শোনার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ তাআলা। তো এরই সাথে আমরা আজ আজানের যে ইতিহাস, কিভাবে আজান শুরু হয়েছে সেই সম্পর্কেও জেনে নিলাম। এখন যখনই আমরা আজান শুনবো আমাদের স্মরণ চলে আসবে যে আজান কিভাবে এসছে এবং একজন সাহাবী স্বপ্নে দেখেছিলেন, ওনাদের মিটিং হয়েছিল, একটা মাশওয়ারা হয়েছিল, আমরা এটাকে মদিনী মাশওয়ারা বলতে পারি, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবার সাথে একটা পরামর্শ সভা বা পরামর্শ বৈঠক করেছিলেন। তো এখানে একটি প্রশ্ন চলে আসে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাইলে একাকী, যেহেতু তিনি ধর্মের ধারক বাহক আহ্বায়ক এবং তিনি শারিয়া ইসলামও বলা হয়, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে অধিকার দেয়া আছে তিনি যে কোনো বিষয়কে ইসলামের মধ্যে প্রচলন ঘটাতে পারেন। তো সেই জায়গায় তিনি সবার থেকে পরামর্শ করলেন, এর মধ্যে আমরা কি হিকমত খুঁজে পাই বা আমাদের জন্য কি আদর্শ রয়েছে? আল্লাহ তাআলা বলছেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর। আল্লাহ বলছেন আপনি তাদেরকে মাফ করে দিন, ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য আপনি ক্ষমা চান, ওয়াশাওবিরহুম ফিল আমর এবং কাজকর্মে তাদের থেকে আপনি পরামর্শ নিন। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আমলই ছিল কোরআন মোতাবেক, সব কিছুই কোরআন মোতাবেক। এবং অন্য একটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সাহাবাদের যে গুণাবলী সেগুলোকে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সাহাবাদের কাজগুলো এরকম যে তারা যে কোনো কাজই করে তো সেটা তারা পরামর্শ অনুযায়ী করে। আর এছাড়া যদি আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যে আমি আপনাকে ওই সকল বিষয়াদি শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। তো সেখানে যে কত বিষয় আছে সেটা তো আমরা জানি না। আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। অবশ্যই তিনি চাইলেই পারতেন যে আমি এই কাজটাকে নিজেই করে ফেলবো, আমি যা বলবো সাহাবারা তা মেনে নিবে, এটা তো স্বাভাবিক, অবশ্যই মানবেন। তো তারপরে তিনি মানেন। এটা আমাদের জন্য শিক্ষা, যারা আমাদের অধীনস্থ আছে আওতাধীন আছে, আমরা যাদের সাথে কাজ করি সবাই মিলে যেন কোনো একটা কাজ করি এবং এর মধ্যে বরকত রয়েছে এবং এটা আল্লাহ তাআলার একটা আদেশ। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, টিম ওয়ার্ক শব্দ আমরা শুনতে পাই, এটা তো এখন শুনতে পাই, এখন প্রচলিত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেই শত শত বছর পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমাদেরকে এই লেসনটা দিয়ে গিয়েছেন যে আমরা যেন
একত্রিত হয়ে কাজ করি সেই কাজে বরকত রয়েছে। একত্রিত হওয়ার শুধু অর্থ এটাই নয় যে আমি একটা নির্দেশ জারি করে দিলাম আর সবাই মিলে গিয়ে কাজ করা শুরু করে দিলাম, শুধু এটাই নয়, এটাও যে আমি যেই সিদ্ধান্তটা নিব, যে ডিসিশনটা নিব, সেটা আমার যে টিম রয়েছে, যে ঘরের আমি কর্তা, ঘরের মধ্যে কোনো কিছু একটা করতে চাচ্ছি, একটা বাচ্চা খুবই কম বয়সী, সে খুবই মেধাবী, তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি যে এত চমৎকার চমৎকার কথা বলছেন বা বলতে পারেন, সেই ছোট্ট সোনামণিকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এটা কীভাবে বলতে পারেন, তো তার উত্তর ছিল কি, এটা তার থেকে তার নিজের বলা বা তার বাবার বলা, যে যখনই সে ছোট ছিল, সে ছোট মানুষ এখন মাত্র বুঝতে শুরু করেছে, এখনও বিভিন্ন থিং তার জন্য ডিসক্রাইব হওয়া বাকি, সব কিছু তার কাছে স্পষ্টও না, তারপরও তাকে জিজ্ঞাসা করা হতো যে আমরা ঘরে একটা সিদ্ধান্ত নিয়েছি এমন এমন করব, তুমি কি বলো, বা কোনো একটা কিছু হয়ে গেলে এই 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 কাজে কি করা উচিত, তাকে জিজ্ঞাসা করা হতো, সে চিন্তা করে একটা উত্তর দিয়ে দিত, কিছু না কিছু বলে দিত, তো তাকে সেটার উপর অ্যাপ্রিসিয়েট করা হতো, আর তাকে যদি তার সিদ্ধান্তটা গ্রহণযোগ্য না হয় তাহলে নিজেরা সিদ্ধান্ত দিয়ে তাকে সেই দিকে আগ্রহী করে তুলতো যে আসলে এই কাজটা আমরা করলে এভাবে ভালো হয়। তো এভাবে করে করে তার ভিতর ডিসিশন মেকিং যে পাওয়ারটা আছে, যে ক্ষমতাটা, যোগ্যতাটা, তার ভিতরে অ্যাবিলিটিটা সেই ছোট্ট বাচ্চার ভিতরেও তৈরি হয়ে গেল। এরই সাথে আমরা যখন একটা দল নিয়ে চলি, তাদের সাথে যখন পরামর্শ করি এবং পরামর্শের মাধ্যমে যখন সামনে এগোই, তখন দেখা যায় কি যে জায়গায় আমি বসে আছি তারাও এক সময় আসে সেই যোগ্যতা লাভ করে, সে আমার সন্তান হোক, ছোট ভাই হোক, আমার সহকর্মী হোক, আমার অধীনস্থ হোক, আমার ছাত্র হোক, তার মধ্যেও এক সময় গিয়ে এই অ্যাবিলিটিটা চলে আসে যে সে আমার জায়গায় এসে দায়িত্বটা পালন করবো, আর আমি কয়েকদিনই বা থাকবো, তো মানুষদেরকে শিখিয়ে যায়, মানুষদের সাথে কাজ করে যাই, তারাও মৃত্যুর পরও আমাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, আজানের সাথে একটা সংশ্লিষ্ট বিষয় হচ্ছে মুয়াজ্জিন, যিনি আজান দেন, আজান প্রদানকারী। তো মুয়াজ্জিনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে সংশ্লিষ্ট সম্পর্ক করে আমরা যে মুয়াজ্জিনকে সুপ্রসিদ্ধ যিনি, তিনি হচ্ছে হযরত সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তো মুয়াজ্জিনের রাসূল হিসেবে প্রসিদ্ধ, আমরা প্রায় অনেকেই জানি। তো তিনি ছাড়াও কি অন্য কেউ বা অন্যান্য কেউ ছিলেন যারা মুয়াজ্জিনের রাসূল ছিলেন? জি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রসিদ্ধ, এবং তিনি প্রথম এবং প্রধান সাহাবী, অবশ্যই প্রধান সাহাবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদের মাকাম কত বড়, আর তিনি সে মসজিদের আজান দিয়েছেন, মুয়াজ্জিন করেছেন, তো অবশ্যই তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু তিনি ছাড়াও আরেকজন ওই মসজিদে নববীতেই আজান দিতেন, মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না থাকতেন, ওই সাহাবাই তিনি ওই মসজিদে ইমামতিও করতেন, তো মসজিদে নববীতে। আল্লাহু আকবার, কেমন মর্যাদা! তার নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অনেক প্রসিদ্ধ একজন সাহাবী, যে খন্দকের যুদ্ধে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে খন্দকে ওই কাফেরদের সাথে, বিধর্মীদের সাথে যুদ্ধে লিপ্ত হন, তো ওই মুহূর্তে তিনি মদিনাবাসীদের দেখার দায়িত্ব বা মদিনার দায়িত্ব ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আচ্ছা। তো এভাবে এছাড়াও বিভিন্ন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি দায়িত্ব ভাগাভাগি করে নিতেন, যে কখনো তিনি আজান দিতেন, কখনো তিনি আজান দিতেন, অর্থাৎ কখনো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, কখনো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। মাশাআল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা তখন বিজয় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন, তো প্রচলন অনুযায়ী যখন বিজয় আসে তখন আজান দেওয়া হয়। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তো আজানের এই আওয়াজটা দূর পর্যন্ত, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান পাওয়ার ছিল, ওনার স্বর একটু বড় ছিল, তো তিনার আওয়াজ দূর পর্যন্ত পৌঁছত। তো এরকমভাবে এই আজানটা দূর পর্যন্ত পৌঁছে যাবে, কিছু বালক এই আজানটা শুনে। আচ্ছা, ঠিক আছে।
তো আজানটা শোনার পর একটা ছেলে এই আজানটাকে সে আবৃত্তি করছিল বারবার বারবার, আর তার কণ্ঠ ছিল খুবই সুমধুর। তো মাশাআল্লাহ, এই আজানটা শোনার পর এই যে আবৃত্তি করছিল, তো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, আদেশ দিলেন যে কে আজান দিচ্ছে তাকে নিয়ে আসো। আচ্ছা। তো এভাবে তিনারা খুঁজতে লাগলেন, তো দেখলেন উপত্যকায় কিছু ছেলে একসাথে বসে আছে এবং তারা এটা করতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পর বলতেছে, তোমাদের মধ্যে কে আজান দিয়েছে? তো তারা বলতে চাচ্ছিল না, কারণ যে আজান দিয়েছে সে হাসি ঠাট্টা করে মূলত এর কাজটা করেছে, বলতে চাচ্ছে না। পরে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একে একে আজান দেওয়ালেন যে তুমি আজান দাও, তুমি আজান দাও, তুমি আজান দাও। তো এখন তো সে বলতে বাধ্য, তুমি আজান দিয়েছো না? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম আবু মাহাজুরা রাদিয়াল্লাহু আনহু। যখন এই নামটা বলছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর থেকে পাগড়ি সরিয়ে, আরবে প্রচলন ছিল পাগড়ি পরা, পাগড়ি সরিয়ে হাত রাখলেন এবং তার জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি ইলাল ইসলাম। আল্লাহ তুমি তার মধ্যে বরকত দাও এবং তাকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দান করো। তো এই দোয়া করার সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে নিল। ছোট ছিল, তার তখনও গুফও ওঠেনি, ছোট ছিল কিন্তু আওয়াজ ছিল খুবই সুমধুর। তো আল্লাহ তাআলা তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার সাথে সাথে কবুল করলেন, সে মুসলমান হলো এবং তাকে মক্কা শরীফের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন যে তুমি এখন থেকে মক্কা শরীফে অর্থাৎ মসজিদে হারামে আজান দিবে। তো আল্লাহ তাআলা প্রথম দোয়া তো তাকে ইসলাম যে গ্রহণ করার তৌফিক দান করা সেটা তো কবুল করছেন, এবং তার মধ্যে যে বলেছিলেন যে আল্লাহুম্মা বারিক ফিহি, তার মধ্যে বরকত দাও, এমন বরকত দিয়েছিলেন যে তার বংশধর পরবর্তীতে 300 বছর পর্যন্ত মক্কায় আজান দিয়েছেন তার বংশধরদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইনি হচ্ছেন মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত মক্কা শরীফের। আর পরে আমরা তো দুইজন জেনেছি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন সাদ আল কুরজি, তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন। আর সেটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান তখন কুবা নামক স্থানে অবস্থান করেছিলেন, মসজিদ নির্মাণ করেছিলেন। তো সেইখানে সাদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন। এই হচ্ছে মুয়াজ্জিন রাসূল 4 জন আমরা পেয়েছি, আর প্রথম এবং প্রধান হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন হাদিস গ্রন্থের মাধ্যমে জানা কিছু সম্মানিত মুয়াজ্জিনে রাসূল যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আযান দেওয়ার আদেশ দিয়েছেন, এই দায়িত্ব প্রদান করেছেন, তাদের সম্পর্কে জানতে পারলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো জানতামই, এরই সাথে আরও 3 জন সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কেও জেনে গেলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজানের উত্তর দেওয়ারও কিন্তু অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ, আজানের উত্তর দেওয়ার ফজিলত রয়েছে অনেক। তো এই যে আজানের উত্তর দেয়া, এটা দ্বারা কি উদ্দেশ্য, কিভাবে আজানের উত্তর দিতে হয়, ফজিলত কি, আর এর মধ্যে আমরা কি কি ভুল করে বসি সে ব্যাপারেও কিন্তু আমাদের জানা দরকার। তো যদি আপনি আজানের ব্যাপারে বলতেন যে আমরা কি করব আজানের সময়, যখন আজান হয়, মুয়াজ্জিন তো আজান দেয়, আমরাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের তৌফিক দান করুক, যারা নামাজ পড়েন তারা মসজিদের দিকেও যাওয়ার জন্য একটা রিমাইন্ডার হয়ে যায় যে আমরা মসজিদে যেতে হবে, কাজ গোছানো শুরু করে দেয়। আজান দেওয়ার ঠিক মুহূর্তটাতে আমাদের কি করা উচিত? তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে অবশ্যই যদি আপনি কিছু মাদানী ফুল দিতেন। দেখেন, আজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটা যে প্রদান করে তার অনেক সওয়াব রয়েছে, এবং উত্তরকারী যারা উত্তর প্রদান করবে তাদের জন্য অনেক সওয়াব রয়েছে। আজানের গুরুত্ব সম্পর্কে যে কিছু ক্ষেত্র আছে যেখানে তো আমরা আমাদের জন্য কেনা বেচা বিক্রি করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যেমন সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে সাই করো, দৌড়ে আসো, চলে আসো, ওয়াদারুল বাই, এবং বাইকে তরক করো। তো
এখান থেকে তো একবার স্পষ্ট যে জুমার দিন অবশ্যই আমাদেরকে আজানের জবাব অর্থাৎ আমাদের কেনা বেচা যা আছে সকল কাজকর্ম আমাদেরকে বাদ দিয়ে হলেও আমাদেরকে নামাজের সাড়া দিতে হবে, জুমার নামাজের জন্য আসতে হবে আজান হওয়া মাত্রই। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ইদা সামিআতুমুল মুআযিনা, যখন তোমরা মুআযিনকে শুনবে অর্থাৎ আজান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, অর্থাৎ মুআযিন যেরকম বলে, যতটুকু বলে, যেভাবে বলে তোমরাও অনুরূপভাবে বলো। আচ্ছা, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে যে অনুরূপভাবে করা, কাজ করা। তাছাড়া যারা আজানের উত্তর দিবে তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস এবং নামাজের আহকাম এর মধ্যেও এসেছে। মাশাআল্লাহ। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে শুনবে তখন তোমরা অনুরূপভাবে পাঠ করবে। এর বিনিময়ে তোমরা প্রত্যেকটি শব্দর বিনিময়ে তোমরা 1,00,000 নেকি পাবে। আল্লাহু আকবার, 1,00,000 নেকি প্রতিটি শব্দের বিনিময়ে আজানের যদি উত্তর দেই আমরা। জি, সুবহানাল্লাহ। তো এছাড়াও হচ্ছে আপনার তার পদমর্যাদা বৃদ্ধি করা হবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, আরো ফজিলত, অন্যান্য ফজিলত। তো মহিলারা সাধারণত একটু কৌতূহলী হয়, তো সব সময় কোরআনের মধ্যে এসেছে যে বিভিন্ন ফজিলত আমরা শুনেছি, তো পুরুষদের ব্যাপারে এসেছে অধিক। তো পুরুষদের ব্যাপারে এক্ষেত্রে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন যে পুরুষদের কি ফজিলত রয়েছে তাহলে আজানের, এটা তো আমাদের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের চেয়ে তাদের দ্বিগুণ সওয়াব, অর্থাৎ তারা তোমাদের চেয়ে ডাবল সওয়াব পাবে, অধিক সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আমরা যদি আজানের যে প্রত্যেকটা শব্দের বিনিময়ে যে সওয়াব পাবো এর মধ্যে যে হিসাব করা হয়েছে, জি, তো পুরুষরা যদি সম্পূর্ণ আজানের উত্তর প্রদান করে তাহলে তারা 3,24,00,000 নেকির মালিক হবে, নেকি পাবে। আল্লাহু আকবার, দৈনিক? হ্যাঁ জি, দৈনিক। তারপরে এভাবে তার পদমর্যাদাও বৃদ্ধি করা হবে, তার গুনাহসমূহকে মাফ করা হবে। তো অতএব আমাদের উচিত এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যেন আমরা ওই মুহূর্তটা যেন অযথা কাজে ধ্যান না দিয়ে অন্য কোনো কাজে মগ্ন না হয়ে আজানের। আসলে একটা সময় ছিল যখন আজান দেয়া হতো, আমরা তো একটা সময় থেকে এসেছি, যেহেতু আমি গ্রামে ছিলাম যখন ছোট ছিলাম, শহরের পরিবেশটা দ্রুত চেঞ্জ হয় গ্রামের তুলনায়। আর পূর্বের যুগ যদি আমরা দেখি, পূর্বের সময়, সেই সময় তো আরও বেশি, অর্থাৎ শহর একদিকে চলতো, এক দুনিয়া ছিল, আর গ্রাম এক দুনিয়া ছিল। এখন তো যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে, ইন্টারনেট ইত্যাদির কারণে দেখা গেছে একরকম হয়ে যায়। আগে কিন্তু অনেক ব্যবধান ছিল। তো আমরা তখন দেখতাম আজানের একটা সম্মান, দেখতাম মানুষ সম্মান দিত। হয়তোবা আমাদের যারা দাদা ছিলেন বা আমার বাবা যখন ছোট ছিল, তারাও আজানের ব্যাপারে দেখতো আজানের কেমন সম্মান দেয়া হয় বা কেমন ছিল। আপনারাও তো অনেকেই আছেন বড়জন আমাদের যারা জানেন। কিন্তু এই কি যুগ চলে আসলো, যেই যুগে আজান হচ্ছে, কথাবার্তা বন্ধ করে দিব, এটা তো অনেক পরে। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি যে গান চলছে, টিভি দেখাতে মত্ত, গান বাজনায় মত্ত, আর আজান চলছে, কোনো হুঁশ নেই, কোনো খেয়াল নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। এই সময়, এই আজান দেওয়ার সময় আমাদের যে এক তো আছে গুনাহ, আল্লাহ তাআলা সেটা থেকে আমাদেরকে বাঁচাক। অবশ্যই সেটা থেকে শুধু আজানের সময় নয়, সর্বদাই বাঁচতে হবে। এরই সাথে আমাদের ব্যস্ততার ব্যাপারে কি, আমি অনেক জরুরি কাজ, আমার অনেক জরুরি পরামর্শ করতেছি, অনেক জরুরি কাজ করতেছি, আজান চলছে, কাজটা কি চালু রাখতে পারবো বা কী করবো, আমরা কী করা উচিত? এর পূর্বে আমি যে পূর্বের হাদিসটা বলেছিলাম সেটা আবার একটু বলে নেই। জি, যে মদিনার তাজেদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ইরশাদ ফরমান, হে মহিলাগণ, যখন তোমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান ও ইকামত দিতে শুনবে তখন সে যেভাবে বলে তোমরাও অনুরূপ বলবে, কেননা আল্লাহ আজ্জা ওয়াজাল তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে 1,00,000 নেকি লিখে দেবেন, 1000 মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং 1000 গুনাহ মুছে দিবেন। আল্লাহু আকবার। মহিলাগণ এটা শুনে আরজ করলেন, জি, মহিলাগণ এটা শুনে আরজ করলেন, এটা তো মহিলাদের জন্য,
পুরুষদের জন্য কি রয়েছে বললেন, পুরুষদের জন্য এর দ্বিগুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকমভাবে যদি পুরুষরা উত্তর প্রদান করে তাহলে 3,24,00,000 নেকি অর্জিত হয়। আর 3,24,00,000 জি জি একজন পুরুষ প্রতিদিন শুধুমাত্র আজানের উত্তর দেওয়ার মাধ্যমে অর্জন করতে পারে। আর কিয়ামতের দিন কথা চিন্তা করলে কেমন হয় যে এক একটি নেকির জন্য মানুষ আফসোস করবে, আক্ষেপ করবে। আর সেই জায়গায় প্রতিদিন আমাদের 3,24,00,000 নেকি আমরা মানে এমনিতেই আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, অথচ আমাদের এদিকে কোনো ভ্রুক্ষেপই আমরা করছি না। জি। তো আর এই ক্ষেত্রে মহিলারা পাবে 1,62,00,000। আল্লাহু আকবার। তো আমাদের উচিত যেন আমরা এর দিকে একটু মনোযোগ দিই, কারণ আমরা বিনা কষ্টে ধরতে গেলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের পরিশ্রম ছাড়াই আমরা এত বড় একটা সব পেয়ে যেতে পারি। আর দ্বিতীয়ত আপনি বললেন যে আমাদের আসলে করণীয় কি, যে আজান শোনা মাত্র। আজান হচ্ছে আমাদেরকে আহ্বান করে। আজান এর দিকে সাড়া দেওয়ার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে আজান যখন বলে তখন আমি সাথে সাথে এর উত্তরগুলো দিলাম, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও সাথে সাথে বললাম, পুনরাবৃত্তি করা। এটা হচ্ছে একরকম উত্তর। আর একটা উত্তর হচ্ছে নিজে সশরীরে উপস্থিত হওয়া মসজিদে। অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে জি, একটা উত্তর মুস্তাহাব, আর একটা উত্তর হচ্ছে ওয়াজিব, কারণ জামাতে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। তো সেই উত্তরটাও দেওয়া আমাদের ওয়াজিব, যেন আমাদের উপরে এই ওয়াজিবের গুণাটা না আসে সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। তো যখন আজান পড়বে আমরা যে কাজে ব্যস্ত থাকি সেটা থেকে আমরা ফারিগ হয়ে আমাদের জন্য সঠিক হবে আজানের উত্তর দেওয়া, বাহ্যিকভাবে মুখে আবৃত্তি করে উত্তর দেওয়া এবং সশরীরে সেখানে উপস্থিত হয়ে উত্তর দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু দর্শক আমাদেরকে স্মরণও করেছেন, তো আমরা তাদের কল শুনবো যে তারা আমাদেরকে কি জানাচ্ছে। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমি মাদানী চ্যানেল দেখি। মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আপনাদের ভালো ভালো প্রোগ্রামগুলো দেখে আমরাও ভালো কাজ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করুক, আপনার ঘরে বরকত দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৈজুর রহমান, আমি বরিশাল বাবুগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখে আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। অবশ্যই অবশ্যই আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকবেন এবং শিখতে থাকবেন। আর খুবই চমৎকার আলোচনা চলছে, আর আমি বলবো খুবই জরুরি আলোচনা চলছে, যেখানে আমরা কত লস হয়ে যাচ্ছে না আমাদের, এটা না জানার কারণে এই লস থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেঁচে যেতে পারবো। আসল লস কিসের লস? আখিরাতের লস, দিনের লস। দুনিয়ার লস তো কোনো লস না। দুনিয়াতে সম্পত্তি এই আছে এই নাই, হ্যাঁ, কেউ দেখা গেল রাত্রে ঘুমিয়েছে, কোটি কোটি টাকা নিয়ে ঘুমিয়েছে, সকালে সব নেই, কোনো কিছু নেই। কত দুর্ঘটনা ঘটে যায়। এটা নিজে বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। যে হ্যাঁ, অনেক আপনার কাছে 1000 কোটি 100 কোটি টাকা আছে, কিন্তু সকালে এই আপনিই উঠলেন না, এতগুলো টাকা সম্পত্তি নিয়ে ঘুমিয়েছেন কিন্তু সকালেই উঠলেন না, তার কি মূল্য? আসল মূল্য যেটা চিরস্থায়ী জীবনে কাজে দিবে নেকির। আর সেখানে প্রতিদিন আমাদের কত লস হয়ে যাচ্ছে যদি আমরা আজানের উত্তর না দেই। 3 কোটি, একজন পুরুষের 3,24,00,000 নেকি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আজান শুনবেন, এক তো আজানের সম্মানার্থে সব ব্যস্ততা বন্ধ করে আমরা কথা বলছি, মনে করেন কথা চলছে, আলোচনা চলছে, সবাইকে চুপ করে দেয়। আজান দিচ্ছে ভাই, আজান দিচ্ছে, চুপ করিয়ে তারপর আমরা উত্তর দেওয়া শুরু করি। মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আমরাও পুনরাবৃত্তি করি আল্লাহু আকবার। এভাবে করে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে 5 ওয়াক্ত নামাজের আজানের উত্তর দিতে পারি, তাহলে কত নেকি অর্জন হবে। আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী জি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান তিনি করেন। তো একটা চ্যানেল চালানোর সময় অনেক টাকা খরচ হয় লাইভ চলাকালীন সময়, আর সাথে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। তো আমি ওনার অনুষ্ঠান দেখছিলাম। তো ঘটনাক্রমে হঠাৎ করে নামাজের সময় একটু আগে দেওয়া হয়েছে। রমজানে বাবুল মদিনাতে নামাজের সময় এগিয়ে দেওয়া হয়। তো নামাজের সময় এগিয়ে দেওয়ার কারণে আজান একটু আগে হয়ে গেছে। তো ওনার অনুষ্ঠান চলাকালীন সময় আজান পড়ে গেছে,
আল্লাহু আকবার লাইভ অনুষ্ঠান চলাকালীন সময় আর এত কিছু এর পিছনে থাকে, একটা খরচ আছে, তারপরে মানুষ আছে দেখছে, তো সম্পূর্ণ আজান তিনি উত্তর দিলেন, সম্পূর্ণ আজানের উত্তর দিয়েছেন। তো আমি দেখে আসলে তখন একটা যে ইবরত যেটা বলে শিক্ষা, মাওলানা আসাদ মাদানী, তখন আমার আসলে যে তাদের থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই দাওয়াত ইসলামীর আমি বলবো একটা বৈপ্লবিক শিক্ষাগুলোর মধ্যে এটিও একটি শিক্ষা, আজানের উত্তর দেয়া। আমরা অনেকেই হয়তো আজানের উত্তর দেওয়া সম্পর্কে জানতাম না, যখন দাওয়াত ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়েছি, দাওয়াত ইসলামের ইজতেমাতে আসা শুরু, অনেকের ঘটনা এমন হবে দাওয়াত ইসলামের ইজতেমাতে আসা শুরু করেছি বা দার্সে বসা শুরু করেছি বা কোনো রিসালা পড়েছি বা কোনো বয়ান শুনেছি, এভাবে যেমন আজকেও যেভাবে বিস্তারিত আজানের আলোচনা হচ্ছে, আমরা কত জায়গা থেকে এই আলোচনাটা শুনি। তো অবশ্যই আমরা এই ক্ষেত্রে আমি নিজেও এবং আমরা সবাই মাদিনী চ্যানেলের কৃতজ্ঞ, দাওয়াত ইসলামের কৃতজ্ঞ যে এভাবে করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কৃতজ্ঞ যে তিনি এভাবে করে আমাদেরকে আজানের ব্যাপারে এবং আমাদের পরকালের এত বড় লস থেকে, ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন এবং আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আজান সম্পর্কে তো আরো কিছু যদি মাদিনী ফুল অনেক কিছু জেনেছি, আজকে ভালো লাগছে। জি, এর সাথে আরো কিছু যদি আসলে আজান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমি তো শুরু থেকে শুনছি যে আজানের একটা গুরুত্ব রয়েছে। এছাড়াও যারা আজান প্রদান করে তাদেরকে উৎসাহ দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় হাদিস বর্ণনা করেছেন যে আজান প্রদান অর্থাৎ মুয়াজ্জিন সাহেব, জি মুয়াজ্জিন সাহেব, জি হাদিসের মধ্যে এসেছে যে লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা, যদি মানুষ জানতো যে আজান প্রদান করার মধ্যে কি ফজিলত রয়েছে এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে, তখন এটা অর্জন করার জন্য যদি লটারিও করতে হতো, লটারির মাধ্যমে এটা অর্জিত হবে, তাহলে মানুষ লটারি করতো পরস্পর। তারপরও সে আগে আজান দেওয়ার চেষ্টা করতো এবং প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করতো। কত ফজিলতপূর্ণ কাজ, অনেক ফজিলতপূর্ণ কাজ। এছাড়াও আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের যে গর্দান সেটা সবার উপরে থাকবে, অর্থাৎ উঁচু গর্দানের অধিকারী হবেন তারা কিয়ামতের দিন। তো এর কারণ হচ্ছে তাদেরকে দূর থেকে দেখা যাবে, তাদের সম্মানটা প্রতীয়মান হবে যে এরা সম্মানী ব্যক্তি। এই বিষয়গুলো আসছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম হচ্ছে জামিনদার, জিম্মাদার, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এটা বলছেন আরশিদিল আইম্মাতা ওয়াস্তাগফির লিল মুয়াজ্জিনি, যে হে আল্লাহ আমার ইমামদেরকে তুমি হেদায়েত দান করো এবং আমার মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করেছেন। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আজান দেয় সে হচ্ছে তো রক্তে রঞ্জিত শহীদের নেই, এবং সে যখন মৃত্যুবরণ করবে তার কবরে পোকামাকড় ধরবে না, তাকে পোকামাকড় ধরবে না। এছাড়াও একটি প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন জান্নাতে ভ্রমণ করেন, তখন ভ্রমণ করতে করতে একটি মুক্তার গম্বুজ তিনার সামনে দৃশ্যমান হয়। তখন জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই গম্বুজটা কাদের জন্য বা এটা কারা পাবে? তখন জিবরিল আমিন বললেন যে এটা হচ্ছে আপনার উম্মতদের মধ্যে যারা আজান প্রদান করবে এবং যারা ইমামতি করবে। সুবহানাল্লাহ। তো মুয়াজ্জিনের এত বড় ফজিলত। আমাদের সমাজে তো একটা কনসেপ্ট দেখা যায় যে সম্পূর্ণ ফজিলত হয়তো ইমাম সাহেবের। হ্যাঁ, আর সাধারণত কোথাও না থাকলেও মানে কোথাও কোনো জায়গায় ইমাম সাহেবকে সম্মান দেওয়া হচ্ছে না, তো আমরা প্রতিবাদ করি, হয়তোবা অন্য মাধ্যমে করি বা সামনে এগিয়ে করি, যেভাবেই হোক আমরা সেই ব্যাপারে স্ট্যান্ড নেই, প্রতিবাদ করি কোনো না কোনোভাবে যে ইমাম সাহেবকে সম্মান দেওয়া দরকার, ইমাম সাহেবের সম্মান হবে না কেন, এই ব্যাপারে আলোচনা হয়। কিন্তু মুয়াজ্জিনেরও যে এত ফজিলত রয়েছে যা আমরা হাদিস শরীফের মাধ্যমে শুনলাম, এত ফজিলত রয়েছে, তার সম্মানের ব্যাপারে কি আমরা কথা বলি বা সেই দিকে গিয়ে কতটুকু গুরুত্ব আরোপ করি? আসলে মুয়াজ্জিনের যে গুরুত্বটা এটা তো আমরা যদি পূর্ববর্তী যুগ থেকে দেখি, তো সেখান থেকে এটা প্রতীয়মান যে যাদেরকে স্বর্ণ অক্ষরে এখনো যাদের নামটা স্বর্ণ অক্ষরে লেখা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে সাহাবাদের কথা বললাম, এভাবে পর্যায়ক্রমে আসছে। এবং এমনটাও আসছে যে ইমাম যদি মুয়াজ্জিন হয় সেটা হচ্ছে উত্তম,
অর্থাৎ ইমাম মুয়াজ্জিন হলে সেটা হচ্ছে উত্তম। ইমামদের এত একটা ফজিলত রয়েছে, মুয়াজ্জিনের একটা ফজিলত রয়েছে। তো আমাদের উচিত যারা সমাজে যারা আজান দেয়, মুয়াজ্জিন যারা আছে, তাদেরকে হেয় না করা, নিচু না করা, নিচু মনে না করা। তাদের ব্যাপারে এরকম আসছে যে আমি তো সাধারণ মানুষ, যখন তারা আজান দেয় জিন, মানুষ, গাছ, পাখি সমস্ত কিছু তাদের জন্য দোয়া করে। এমনকি আসছে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের পাকের মধ্যে রয়েছে, আজান প্রদানকারীর জন্য প্রত্যেক বস্তু ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছেরাও। মুয়াজ্জিন যে সময় আজান দেয় তখন ফেরেশতাগণ তার সাথে পুনরাবৃত্তি করতে থাকে, আর যখন আজান শেষ হয়ে যায় তখন ফেরেশতাগণ কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে। যে ব্যক্তি মুয়াজ্জিন অবস্থায় মৃত্যুবরণ করে তার কবরে আযাব হয় না এবং মুয়াজ্জিন মৃত্যুকালীন যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়, কবরের কঠোরতা এবং সংকীর্ণতা হতেও নিরাপদে থাকে। তো একে একে বেশ কয়েকটা ফজিলত, যে মৃত্যুর যন্ত্রণা যেটা সাকরাতুল মাউত, এটা অনেক বড় একটা যন্ত্রণা। বলা হয়েছে যে আজান দেবে সে এটা থেকে নিরাপদ থাকবে। কবর সম্পর্কে যেটা হচ্ছে প্রথম ঘাঁটি আমাদের, যেটা আমাদের উত্তরাইতে হবে, এখানে পাশ করলে অনেকে নিশ্চিত হয়ে যাবে যে কি হবে পরবর্তীতে, তার যে ঘাঁটিগুলো আছে সেগুলোতে কি হবে। সেখানে বলা হয়েছে যে তার কবর প্রশস্ত হবে, তার কবর সংকীর্ণতা হবে না। তো এত এত ফজিলত মুয়াজ্জিনের ব্যাপারে রয়েছে, আল্লাহ রসুলের হাদিস কর্তৃক এসেছে। তো সেখানে আমরা তাদের সাথে কীরূপ আচরণ করব আমাদের একটু ভেবে দেখা উচিত। সমাজে তাদেরকে কতটুকু মূল্যায়ন করা আসলে উচিত। আসলে আমরা অনেক স্বপ্ন দেখি না যে বিজ্ঞানী হব, ডাক্তার হব। আমি চিন্তা করছি আপনার এতগুলো ফজিলত আপনি মাশাআল্লাহ বললেন হাদিস শরীফ শুনে, যে আমার নিজের জন্য দোয়া করা উচিত আল্লাহ তাআলা আমাকে মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিন, আমি যেন বেশি বেশি আজান দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অবশ্যই যখনই সুযোগ হয় সর্বপ্রথম তো কুরআন শরীফ ঠিক করে নেওয়া, যেহেতু আজানের মধ্যে আরবিক বাক্যগুলো রয়েছে, শুদ্ধ করে আজান দিতে শিখা, তারপর আজানের প্র্যাকটিস করা যেন শুনতেও সুমধুর লাগে, শ্রুতি মধুর লাগে। এভাবে করে আমাদের উচিত, আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করেন যেন আমরা আজান দিই। অবশ্যই এটা খুবই চমৎকার ফজিলত। আর এমন ঘটনাও এসছে যে মুয়াজ্জিন সাহেব ছিলেন, আজান দিতেন, যখন অনেক দিন পর বন্যার কারণে বা কোনো কারণে ওনার কবর সরে গেল, ওনার লাশ অক্ষত অবস্থায় ছিল। তো কত সৌভাগ্যবান আমি যদি এই যে প্রথম ঘাঁটি পরকালের, সেটা হচ্ছে কবর, সেটা যদি আমার এইভাবে কেটে যায়, এত বরকতময় ফজিলতপূর্ণ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদের কাছে সময় খুবই সংক্ষিপ্ত আছে, তো যদি আজানের ব্যাপারে আপনি আরও কিছু মদিনী ফুল দিতেন বা আজানের মধ্যে যে বাক্যগুলো বলা হয় সেই ব্যাপারেও যদি কিছু বলতেন। জি, এতক্ষণ পর্যন্ত তো আজানের উত্তর, আজান প্রদান করা এবং আজানের উত্তর দেওয়া, যেমন ইতিহাস সম্পর্কেও জেনেছি যে যারা আজানের উত্তর দিবে, ইকামতের উত্তর দিবে, তারা 3,24,00,000 পর্যন্ত নেকি পাবে। তো এর সাথে সাথে আমাদেরকে আসলে কিভাবে উত্তর দিব সেটাও জানা উচিত। অবশ্যই। তো আজানের ব্যাপারে আসছে, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবেন তখন তার উচিত হচ্ছে সাক্তা করে করে আজান দেওয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলে সাক্তা করে যেন উত্তর প্রদানকারী উত্তর দিতে পারে। কিছুটা খানিক সময় মুহূর্ত থামা যেন উত্তর প্রদানকারী উত্তর। এবং এর ব্যাপারে এটাও আসছে যে এটা করা হচ্ছে মুস্তাহাব, যদি এভাবে কেউ না করে তাহলে পুনরায় যেন আজান দেওয়া হয়, এটাও বলা হয়েছে। এছাড়া হচ্ছে আমরা তো আল্লাহু আকবার যখন বলবে আমরাও সাথে সাথে অনুরূপই বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখন আমরা অনুরূপ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এটা বলা হবে তখন আমাদের যে বলা হয়েছে যে আমরা তখন প্রথমবার যখন বলবে তখন আমরা বলবো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম হচ্ছে আমার চোখের শীতলতা, তো আপনার মাধ্যমে আমার চোখের শীতলতা, বা আপনার নিকট আমার চোখের শীতলতা যাই বলি আমরা। এর দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলবে তখন আমরা বলবো আল্লাহুম্মা মাত্তিআনি বিসসামি'i ওয়াল বাসরি, যে এই শব্দটা বলা। অতঃপর যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বলবো, এবং সাথে সাথে হাইয়া আলাল ফালাহ এটাও বলা। এবং আরেকটা শব্দ সংযোজন করার ব্যাপারে বলা হয়েছে, সেটা হচ্ছে মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা উলাম ইয়াকুন, এই শব্দটাকেও সংযোজন করে নেওয়ার কথা বলা হয়েছে। আর রাত্রে
হচ্ছে একটা শব্দ, দুইটা শব্দ বেশি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জি জি জি, এর জবাবে আমরা কি বলবো? তো এই ব্যাপারে বলা হয়েছে সাদাকাতা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাকতা, যে যখন এটা বলবে তখন এর জবাবে আমরা এটা বলবো। আর একামতের সময় একামতেরও তো উত্তর দিতে হবে, সেটার মধ্যে সব রয়েছে, যেভাবে আজানের উত্তর দেওয়া সব, অনুরূপভাবে একামতের উত্তর দেওয়ার মধ্যে অনুরূপ সব। তো যখন কদ কামাতিস সালাহ বলে তখন এর উত্তরে বলা হচ্ছে আকামাহুল্লাহু ওয়া আদামাহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু। এটা হচ্ছে যে আমরা আসলে আজানের উত্তর কিভাবে দিব এবং ইকামতের উত্তর কিভাবে দিব, এই বিষয়টা যে এর মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সব যেটা আমরা শুনেছি সেটা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আজানের ইতিহাস সম্পর্কে জানলাম, আজান সম্পর্কে অনেক তথ্য উপাত্ত জানলাম। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। এরই সাথে বলবো আজানের ব্যাপারে আরও বেশি বিস্তারিত জানার জন্য আপনারা ফয়জানে আজান একটি রিসালা রয়েছে, সেটা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন এবং মক্তাবাতুল মদিনা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকেও এটা হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি জানার, আরো বেশি বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজ